18 জুলাই অর্থাৎ 16 তারিখ আবু সাইদ শহীদ হওয়ার পর 18 জুলাই আমার ছেলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন রাস্তায় নামে, প্রথমে যারা আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয় এবং চিকিৎসা সেবা দেওয়ার পরে এবং গুমের হাত থেকে, পুলিশের হাত থেকে শহীদদের উদ্ধার করার পর যখন চারিদিকে ছুটাছুটি করছে, তখন সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে পানি বিস্কুট খাওয়াইতে খাওয়াইতে শহীদ হয়। এবং এখন যে কথাটা বলবো সে কথাটা অত্যন্ত দুঃখজনক হলো সত্য। আমি বলতে চাই যে ফ্যাসিস্ট সরকার, শুধু ফ্যাসিস্ট সরকার বললে হবে না, ফ্যাসিস্ট হাসিনা সে দানব এবং নরপিশাচ নেত্রী ছিল, নরপিশাচ মানুষ হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে চাই। আমার ঘৃণা করার আর কোনো পথ নাই। সে আমার ছেলে যখন শহীদ হয় তখন তার বন্ধু বান্ধব তাকে নিয়ে সারা রাত্র কাটায়, অগুম করে। পরের দিন তার জানাজা, শুক্রবারে জানাজা দেওয়া হয়। সেই জানাজার পর তার সাথে বন্ধু বান্ধবরা জানাজা নামাজের পর আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং সেই আন্দোলনে গিয়ে রেদওয়ান আহমেদ রিয়াজ জয় নামে একটা ছেলে শহীদ হয়, আমার ছেলের বন্ধু। আমার স্মরণ করিয়ে দিতে চাই আমি, যেদিন বলেছিল পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা যায় আর তো যায় না, আমি বলবো তার সাথে আমাদের যারা তার বন্ধু বান্ধব ছিল এবং 5ই আগস্টের পূর্ব পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যায় এবং সেই ছাত্রছাত্রীদের পাশাপাশি যারা শহীদ হয় তার পাশাপাশি যারা আন্দোলনে ছিল, তখন ভীত হয়ে শহীদের মা বাবা, ভাই বোন, সমস্ত পরিবার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আমরাও সেদিন 5ই আগস্ট পর্যন্ত সেই আন্দোলনে ছিলাম। আমি বলতে চাই, আবাবিল পাখি যেমন পাখির মাধ্যমে যেমন কাবাগর রক্ষিত হয়েছে, সেই আবাবিল পাখির সাথে প্রত্যেক যারা আন্দোলনে গিয়েছিল তাদের মা বাপ, ভাই বোন, ছেলে মেয়েদের জন্য তারা তাদের পাশে ছিল, যার কারণে আবাবিল পাখির মতো এই স্বৈরাচারী এরশাদ পালিয়ে যেতে বাধ্য হয়। এবং এই আন্দোলনের পর আমার বাসায় তৎকালীন শিক্ষামন্ত্রী সহ 3-4 জন মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসছিল এবং শেষ পর্যন্ত আমরা শেখ হাসিনার কাছে যাই নাই, কারণ আমরা 10 দিন পূর্বে বাসা ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। কারণ আমাদের উপরে যেভাবে হুমকি ধমকি এবং আমরা যে গুমের শিকার হতাম, যদি আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, যদি এই সরকারের হাসিনা যদি পালায় না যেত তাহলে আমাদের কি অবস্থা হতো, আমরা নিরাপদে বাসায় থাকতে পারতাম না, আমরা গুমের হতাম। কাজেই আমি বলতে চাই, আগামী দিনে যে সরকার আসবে, এই সরকার আমাদের এই যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে এবং শহীদ পরিবারের মধ্যে যারা বিশেষ করে লেখাপড়া বন্ধ হয়ে যেতেছে, আর্থিক অনটনে আছে, রবিউল বলল 200-250 জন ছেলে মেয়ে আছে, তাদের একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আগামী দিনে সরকারকে আহ্বান জানাবো তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই আন্দোলনের পরে বিএনপি সহ, জামাত ইসলাম সহ এবং তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার সহ আমাদেরকে 5 লাখ 10 লাখ চেক দেওয়ার জন্য বিভিন্ন দল থেকে গেছিল, কিন্তু আমরা কারো কাছ থেকে একটি পয়সা নেই নাই। আমরা বলেছিলাম যে যারা এখন আহত আছে তাদেরকে আগে চিকিৎসা দরকার, আমাদের ছেলেরা তো শহীদ হয়ে গেছে, আমাদের আর দরকার নাই, যেহেতু আমরা চলার মতো। কাজে যারা আহত আছে বিশেষ করে আগামী দিনে সেই আহতদেরকে, পঙ্গুদেরকে সুচিকিৎসার একটা ব্যবস্থা করার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে
এই আশাবাদ ব্যক্ত করি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আত্মার মাগ করার কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।